নমস্কার দর্শক। আগের ভিডিওটা আমি কালার স্টিকের ওপর বলেছিলাম, তো আজকে আপনাদেরকে পারফিউম কাঠি কি করে আপনারা কম খরচার মধ্যে করতে পারবেন, তার কস্টিংটা কিভাবে কমাবেন আর খরচাও কমবে আর আপনাদের কিছু প্রফিটের মার্জিনও বাড়বে। তো আজকে তার উপরেই কথা বলবো। তো নমস্কার ভিউয়ার্স, আমি সুদীপ বোস, আপনারা দেখছেন চ্যানেল প্রগতি ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া। তো দর্শক, পয়েন্টে পুরো পরিষ্কারভাবে সোজাসুজি কথা বলে দিই, তাতে আপনাদের ব্যাপারটা নিতে বা বুঝতে খুব সুবিধাই হবে। তো ঘুরিয়ে পেঁচিয়ে টাইম বড় করার কোনো প্রয়োজন নেই। তো সব থেকে প্রথমে আপনারা যেটা করবেন, যে কালার স্টিক হোক ব্ল্যাক স্টিক হোক, আপনারা যখন পারফিউম করছেন, তো দর্শক সেক্ষেত্রে আপনারা দু রকমের সলিউশন বানাবেন। যাদের কাছে প্রচুর টাইম আছে, তারা স্প্রে করছে, তাদেরকে করতে দিন তাদের মতো। আর আপনারা যারা ভাবছেন যে অত সময় নেই, অত সময় ধরে স্প্রে করব না, আমাদের অত সময় হচ্ছে না, তা সেক্ষেত্রে ডিপিং করব খুব শর্ট টাইমের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিপিংটা কিভাবে করবেন আমি সিম্পলি বলে দিচ্ছি, খুবই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দু রকম সলিউশন বানাবেন। তো একটা হবে একটু ডার্ক, একটা হবে লাইট। তো সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা এমনভাবেই আসবে যে ধরুন আপনারা রোজের পারফিউম করছেন বা রোজ স্টিকের রোজের পারফিউম করছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে রোজের একটা সলিউশন বানাবেন 1:2-তে, ডিপির সাথে 1 কেজি তেলে 2 কেজি সেন্ট দেবেন। তার একটা সলিউশন হলো। আর দর্শক, আর একটা সলিউশন করবেন, সেটা কিন্তু 6 বা 7-এ করবেন। 1 কেজি তেলে 6 কেজি, 1 কেজি সেন্টে 6 কেজি তেল, তাহলে এরকমভাবে দু রকম সলিউশন হলো। তাই দু রকম সলিউশনে একটা ডার্ক হবে, একটা লাইট হবে দর্শক। তো এইভাবে আপনারা কস্টিংটাকে কমানোর জন্য কি করবেন, যাদের কাছে সময় প্রচুর রয়েছে তারা তো স্প্রে করছে, তাদের কথা ছেড়ে দিন। হ্যাঁ, আমি কখনোই স্প্রে করতে বলি না। আমার দর্শকদের আমি সবসময় বলবো, স্প্রে করবেন না, ডিপিং করুন, কম রেশিও দিন। তাও তার একটা গুণগত মান, তার একটা কোয়ালিটি, ডিইপি যখন কাঠির ভেতরে সেন্টটাকে ধরে রাখবে, সেটারও কিন্তু একটা কোয়ালিটি আসবে। আর একদম স্প্রে করে দিচ্ছেন কিন্তু যদি ভেতর পর্যন্তই যাচ্ছে না কাঠির, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু খুব একটা ভালো পাবেন না। তো দর্শক, সবার প্রথমে আপনাদেরকে এটাই মনে করতে হবে যে আমি রেশিও কম দিই আর বেশি দিই, আমাকে কিন্তু রাখতে হবে ডিপিং প্রসেস, তাহলেই আমি একমাত্র রেজাল্টটা ঠিকঠাক পাবো। তো দর্শক, আপনাদেরকে করতে হবে কি বললাম, একটা 1:2-তে ভাঙবেন। ধরুন ল্যাভেন্ডার সেন্ট করছেন, তো ল্যাভেন্ডারকেও আপনি 1:2-তে একটা ডাব্বার ভিতরে বানাবেন, আর একটা বানাবেন 1:6 বা 7-এ। তাহলে 1:6 আর 7 হলো, আর একটা 1:2 হলো, তাহলে দুটো রেশিও আলাদা আলাদা হয়ে গেল। দর্শক, এবার আপনারা কি করবেন, মাথার দিকটা ঘুরিয়ে যখন আপনারা ডিপিং করবেন, তখন 3 থেকে 3.5 ইঞ্চি ওই যেটা কড়া সেন্ট আছে 1:2-তে, ওটার মধ্যে কিন্তু আপনারা ডিপিং করবেন। আর বাকি পোর্শনটা কিন্তু দর্শক উল্টো করে আপনারা কিন্তু যেটা হালকা প্রসেসে মিক্সচার বানানো আছে 1:6-এ, সেটা কিন্তু আপনারা উল্টো দিকটা ডিপিং করবেন। তো দর্শক, এটাতে আপনাদেরকে স্প্রেও করতে হবে না, প্রচুর সময় লাগারও কোনো ব্যাপার নেই, খুবই খুবই সহজ প্রসেসে আপনারা কিন্তু এটাতে দেখবেন কস্টিংটা অনেকটা কমে যাবে। আর 1:6-এ করলেও তার একটা যে স্মেল ডিপিংয়ে থাকবেই, আর উপর দিকটা তো আপনারা কিন্তু কড়া সেন্ট দিচ্ছেন। তো সুতরাং খুবই এটা কিন্তু আপনাদের কার্যকরী পদ্ধতি হবে আমার হিসাবে বলছে। আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অল্প করে বানিয়ে। সেটা দেখুন, আপনারা কালার কাঠিতেও করতে পারেন, আবার কিন্তু ব্ল্যাক স্টিকেও আপনারা কিন্তু করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু অনেক সময় কি হয়, অনেক কাস্টমার বলে যে কম রেটের মধ্যে প্রোডাকশনটা করে তাকে বানিয়ে দেওয়ার জন্য, তো কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু কস্টিংটাকে নামানোর জন্য এই প্রসেসটাকে কিন্তু নিতে হবে, তাহলেই আপনারা কিন্তু সেখান থেকে কস্টিংকে বার করে নিয়ে আসতে পারবেন দর্শক। তো এছাড়া আর কোনো প্রসেস নেই। এইভাবে কিন্তু আপনারা কিন্তু দুরকম সলিউশন বানিয়ে স্টিককে ডিপিং করে তার কিন্তু আপনারা একটা দেখতে পারেন যে তার কি রেজাল্ট আসছে দর্শক। আমি মনে করি এটাতে আপনাদের কাজ হবে। তাছাড়াও আপনারা যদি আরও মনে করবেন যে কাঠির খরচা বা কাঠির এটা কমাবেন, তো সেক্ষেত্রে দর্শক আপনারা কিন্তু একদম দেখবেন একটা মার্কেটে একটা স্পিরিট পাওয়া যায় কম কম রেটের মধ্যে, কিন্তু ভালো স্পিরিট। তো সেই স্পিরিটটাও কিন্তু ডিপি আর সেন্টে ডাইলুট হয়। তো দর্শক,
এই স্পিরিটটাকেও কিন্তু আপনারা 50-50-তে ইউজ করতে পারেন। ধরুন 50 ml 50% আপনি দিলেন ডিপি অয়েল আর 50% দিলেন স্পিরিট। তো সেইভাবে কিন্তু আপনারা কিন্তু 50-50 করে ওর সাথেও কিন্তু পারফিউমকে ডিপিং করতে পারেন। সেক্ষেত্রে সবই এক্সপেরিমেন্টারি ব্যাপার। আপনাদেরকে এগুলো আপনাদের যেখানে যদি কোনো ইয়ে থাকে, সেট আপ থাকে, সেখানে কিন্তু আপনারা ছোট শিশির মধ্যে করে মিশিয়ে ওটা কিন্তু এদিক ওদিক করে ঢেলে আপনারা কিন্তু নিজেরা টেস্ট করে দেখতে পারেন যে ব্যাপারটা আমার যে বক্তব্যগুলো কতটা কার্যকরী হচ্ছে। তো দর্শক, আমি বলবো যে আমি টেস্ট করেছি, তাতে আমি রেজাল্ট খুব একটা খারাপ পাইনি। এখন কিছু করার নেই, এখন কম্পিটিশনের সময়। আপনাদের কিন্তু খুব ভালো মাল যদি যারা চাইছে তাদের জন্য আপনারা ভালো বানাবেন, আর যারা বলছে আমাদেরকে একটু কম রেটের মধ্যে করে দিন, তো তাদেরকে কিন্তু আপনাদেরকে কিন্তু কাস্টমার ছেড়ে দিলে তো আর হবে না, কাস্টমারকে ধরে রেখেই এগাতে হবে। তো সুতরাং আপনারা কিন্তু তাদেরকে ধরে রেখে তাদের মনোমতো প্রোডাকশন বা প্রোডাক্ট বানিয়ে তাদেরকে যেরম রেটে তারা চাইছে তো সেরম রেটে কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। কারণ এন্ড ইউজার পাবলিক কিনবে, তারপরে সেটা কিন্তু অ্যাকচুয়াল বোঝা যাবে যে সেটা কতটা এফেক্টিভ হচ্ছে না হচ্ছে। তো দর্শক, আমার মতে বলে যে এইভাবে করলে কাস্টমারগুলো আপনাদের যাবে না। যারা ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছেন, যারা প্রোডাকশানে রয়েছেন, তারা কিন্তু আমি বলবো এইভাবে করুন। কারণ কাস্টমার কিন্তু এই সময় যে এমন কম্পিটিশান, কাস্টমার একবার চলে গেলে সে কিন্তু আর ফেরত আসে না। তো সুতরাং আপনাদেরকে সেটা ভেবে, সেটা বুঝে, সেটা জেনে আপনাদের কিন্তু বানিয়ে দিতে হবে। এখন 5 টাকার চেন 5 টাকার চেন 30 টাকায় দিতে হচ্ছে। হ্যাঁ, একটা সময় ছিল 45 টাকাতেও লোকে চেয়ে নিত, এখন 30 টাকাতেও লোকে নিচ্ছে না। তো সুতরাং সেই সব ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনাদেরকে কিন্তু করতে হবে, আর এটাতে আপনাদের রেজাল্ট আপনারা পাবেন আশা করছি। তো ডিপিরও এখন অনেক দাম, সেই তুলনায় স্পিরিটের রেটটা অনেকটাই কম। তো আপনারা কিন্তু এইভাবে স্পিরিট ডিপি মিক্স করে করতে পারেন। হ্যাঁ, আর যাদের কাছে প্রচুর সময় রয়েছে তারা সেক্ষেত্রে কাঠি ফেলে ছড়িয়ে স্প্রে করবে। হ্যাঁ, স্প্রে করে ভালো করে স্প্রে করে প্যাকিং করবে, সেটাতেও অনেক কস্টিং কমে আসে। কিন্তু অনেকের হাতে সময় থাকে না বলে আমি এই প্রসেসটা বললাম। সেটা হচ্ছে যেটা দুরকম সলিউশন বানিয়ে মাথার দিকটা ভালো কড়া সেন্টে ডিপিং করে দেবেন, আর পিছনের দিকটা কিন্তু হালকা করে ডিপিং করে দিয়ে ছেড়ে দিলেই কিন্তু ওটা খরচাটা অনেকটাই কমে যাবে। তাতে দেখবেন কাঠিটাও আপনি অনেক ডিপিংয়ে অনেকটাই বেশি পেলেন। তো এইভাবে করলে কিন্তু আপনারা কিছুটা পাবেন দেখতে। তো দর্শক, আজ এই পর্যন্তই। তো আর কিছু বলার নেই, পরের ভিডিও আরও অন্যরকম টপিকের ওপর নিয়ে আসবো দর্শক। আজকে এই পর্যন্তই, নমস্কার।